আসসালামু আলাইকুম। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ভারতের বর্তমান জেনজির যে আপরাইজিং বা প্রোটেস্ট, এটা নিয়ে সারা পৃথিবীর মিডিয়া সরব। এর মধ্যে কয়েকটা মিডিয়া আরও এক্সেপশনাল, আরও এক্সট্রা মাইল গিয়ে এক্সেপশনাল কিছু রিপোর্টস করেছে নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের উপরে। দাম্ভিকতা, ফেক প্রাইড, আননেসেসারি এবং এগুলা যে মিথ, এই মিথটা এই জেনজি প্রোটেস্টের মাধ্যমে কিভাবে ব্যঙ্গে চুরমাচুর হয়ে গেল, এই কারণে আপনাদেরকে একটা ক্লিপ আমি দেখাবো। এটা দেখতে হবে আপনাদেরকে মনোযোগ দিয়ে, খুব ভেরি শর্ট ভিডিও। সো বাংলাদেশের মতোই ঠিক একই অবস্থা, যেখানে শেখ হাসিনা বলতো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারে এ পৃথিবীতে কারো জন্ম হয় নাই, মনে নাই? প্রতিদিন এই কথাগুলো আপনি শুনতেন কার কাছ থেকে? ওবায়দুল কাদের, তারপরে আরো যে হাসান মাহমুদ, তারপরে আপনার ওই যে আরাফাত, তারপরে আওয়ামী লীগের যত টাসেল স্পেন্সার, সবগুলোর মুখ থেকে সারাদিন আপনি এগুলাই শুনতেন। সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল, এবং শেখ হাসিনা আয়রন লেডি, তাকে সরানোর ক্ষমতা নেই। ঠিক একই কাজ কিন্তু মোদিও করতো। এত বছর, 17 বছরে অনেক অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণ যখন কথা বলতো, প্রোটেস্ট করতো ছোটখাটো, কারণ এমন নজিরবিহীন প্রোটেস্ট ভারতীয় কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে এর আগে কখনো হয় নাই। তারা কোনোদিন একটা মন্ত্রীকে সরায় নাই, এবং দাম্ভিকতার স্বরে বলতো এটা ইউপি আপনার এই ইউপি গভর্নমেন্ট নয়, এটা কোনো রাজ্য সরকার নয়, এটা বিজেপি সরকার। এখানে কোনো মন্ত্রীকে সরানো বা তাকে পদ থেকে সরানোর দাবি করার ক্ষমতা ভারতের কারণে। এবং এইটার উপরে ভারতের দি ইন্ডিয়ান এক্সপ্রেস একটা রিপোর্ট করেছে, এক্সেলেন্ট। এটাকে বলে দি মিথ অফ মোদিজ ইনভিনসিবিলিটি ওয়াজ জাস্ট ব্রোকেন। এবং উনি বলছেন, এই রিপোর্টে বলা হচ্ছে যে শুধু মোদির দাম্ভিকতা বা মিথ্যা গর্বকে ডেসিমেট করে বা ডেস্ট্রয় করে দেওয়া হয় নাই, ইট ইজ মোর দেন দ্যাট। অর্থাৎ এখান থেকেই মোদি গভর্নমেন্টের, এবং আজকে জানেন মুম্বাইয়ে বিগেস্ট প্রোটেস্ট হয়েছে আপনার মোদি গভর্নমেন্টের বিরুদ্ধে। এবং আমি বলছি এখানে যে মোদি গভর্নমেন্ট যতদিন ভারতের ক্ষমতা থাকবেন, ভারতকে আরো কঠিন কঠিন ধ্বংস এবং ক্ষতির মুখে পড়তে হবে। মোদি গভর্নমেন্ট উইল নেভার বি এবল টু বাউন্স ব্যাক ফ্রম দিস পজিশন। ইটস ডান, ইট ইজ শ্যাটার্ড, অল দ্য প্রাইডস অ্যান্ড এভরিথিং। সো আমি এই ক্লিপটা আপনাদেরকে দেখাবো, আপনাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, উনার গর্বের বক্তব্যটা কিভাবে এই রিপোর্টে তুলে নেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস স্পেশাল। উনি এখানে বলছেন যে মোদি গভর্নমেন্টের কেউ কখনো পদত্যাগ করে না। ঠিক আছে, For over a decade, that state मंत्रियों के त्याग पत्र नहीं होते हैं भैया, वो यूपीए गवर्नमेंट नहीं है, एनडीए गवर्नमेंट है। For over a decade, that statement defined the unwritten doctrine of the Narendra Modi government. Stand firm, absorb the backlash, dismiss dissent, and never let a minister step down under public heat. On Saturday, the 25th of July, 2026 at 2:18 p.m., that ironclad rule was shattered. I'm Shalini Iyer, and this is the Indian Express. Today, I'm going to tell you why and what comes next. When Union Education Minister Dharmendra Pradhan posted his resignation on X, it was much more than a resignation. It was about more than answering student demands. So that's what it is. এটাই আমি বলছি যে এটা একটা রেজিগনেশন নয়, এটা উনি বলছেন নরেন্দ্র মোদী সরকারের পতনের সূচনা এখান থেকে, দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ দিস ডাইনাস্টি। সো ওয়াচ আউট ফর, এবং দেখতে থাকুন আপনারা। যদিও আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ভারতের তরুণরা প্রমাণ করেছে তারা রিয়েল জেনজি, এবং আমি আশা দেখতে পাচ্ছি এখন এই সাউথ ইস্ট এশিয়াতে। এবং আমি আজকের এই ভিডিওতে বলে যাই, আমি চাই বাংলাদেশে একটা বিশ্ব জেনজি সম্মেলন হোক, এবং বাংলাদেশ সেটা আয়োজন করুক। স্পন্সর কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই দেশগুলো থেকে আমরা এই জেনজির প্রতিনিধিরা আসুক, এবং সারা বিশ্বে এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং ধর্মের নামে উগ্রবাদ সৃষ্টি করে ডিভাইড, এবং আমাদের মধ্যে আপনার এই যে কেওয়াস সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়াতে, এটা হতে পারে অন্যতম একটা প্রসেস। অন্য সময় কথা হবে। আপাতত আমি এটা আপনাদেরকে বলে গেলাম। আর আমি এখানে শেয়ার করেছি আমার ফেসবুকে অনেকগুলো, যে কিভাবে মোদি গভর্নমেন্টের একটা এখন ন্যাশনাল নামটা কি জানেন আপনি? মোদি মাদার, বাকিটা আপনারা বুঝেন তো আপনারা কি বলতে যাচ্ছে, বাচ্চারা পর্যন্ত বলতে, অর্থাৎ ক্রেডিবিলিটি, সম্মান সারা শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। আই ক্যান মার্ক মাই ওয়ার্ক, আই ক্যান ব্যাট অন দ্যাট। এখান থেকে ঘুরে দাঁড়ানো নরেন্দ্র মোদী সরকারের পক্ষে সম্ভব নয়। যত বেশি উনি চলে যাবেন, নতুন সরকার আসবে, তত বেশি ভারত ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারবে। এর বাহিরে কোনো হিসাব
চেষ্টা করে আপনি মিলাতে পারবেন না, কারণ বড় এক জায়গা থেকে এমন একটা মানে মেকানিজম এখানে সৃষ্টি করা হয়েছে, এখান থেকে উত্তরণ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাভ এ ব্লেসড ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।